এই পাচ্ছেন আমার মাটি রেডি করা হয়ে গেছে। এখন টবে তুলবো। টবে তোলা তো অনেকবার দেখাইছি, আর গাছ কিভাবে লাগায় সেটাও দেখাইছি। ওটা আসলে পুরাতন মাটি ছিল, সেটাও ঢেলে দিল। আর সবাই আমাকে ভালোবেসে ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনেক অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকেন। আমি আবারও ভিডিও করতে চলে আসলাম, আর আপনাদের বলি কত ধরনের সার দিই। এই যে পটাশ সার দেখেন, ইউরিয়া সার, ইপসন সল্ট, সরিষার খোল, ভিটামিন আপনার, আর এটাকে ফুরাডন বলা হয়, এটা নাকি জৈব সার। তার সাথে আমি আরও দিব, যেহেতু আমার বাগানে অনেক অনেক গাছ দেখতেই পাচ্ছেন। আরও দেখায় আসেন। প্রত্যেকটা কিন্তু আমি বাগানের মাটি তৈরি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে যত আমার আর কি সবজি পচা ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আমি তো বলি যে জৈব সার দিতে হয়, সেটা আমি দিয়ে থাকি। এই যে ডিমের খোসা বলেন, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের কিন্তু বুঝাই বুঝাই বলি শেখার জন্য। আমার যত বাগানে অনেক অনেক গাছ, আমার কিন্তু অনেক অনেক মাটি লাগে। আর নিচে কিন্তু শুকনো মাটি আছে, উপরে ওই টপের পুরাতন মাটিগুলো দিছে। এবার তো অনেক অনেক বৃষ্টি হচ্ছে, ওই জন্য কিন্তু মাটি আমরা বাগানিরা অতটা শুকাতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, বৃষ্টি বেশি হচ্ছে। আর এই যে জিও ব্যাগগুলো, এগুলোতেও আমি সেট করব। আর আমি তো বলতেছি যে আমার বাগানের যত আর কি গাছ থাকে সেগুলো কিন্তু টুকরো টুকরো করে আমি গাছে দিয়ে দিই। দেখেন ও কিন্তু গাছে দিয়ে দিবে, ও দেখে ওর থেকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে। আবারও বলি, আমার যারা পরিচিত, ও কিন্তু বুঝে না, ওর থেকে আমি বুঝে বুঝে করে নিই। প্রত্যেকটা জিনিস এইভাবে করে মাটি রেডি করে যদি গাছ লাগানো হয়, অনেক অনেক গাছের গ্রোথ হয়, হেলদি হয়, সুস্থ হয় গাছ। আর গাছ ঠিকঠাক মতো ফল দেয়। আর সেটাই আমি রেডি করার পর টবে ভরে নেব। আমি তো আপনাদের বলি যে আমি ঠিকঠাক মতো মাটি রেডি করে গাছ লাগাই, যেহেতু শীতের সবজি লাগাবো, পাতাকপি, ফুলকপি, বেগুন, মরিচ, আরও অনেক আছে, মূলো আছে। আমি তো লাগাইছি অলরেডি অনেক কিছু, আরও লাগাবো। আর সেই জন্য করে এটা করা। আর জিও ব্যাগগুলো দেখছেন কি অবস্থা। বেশি রোদ থাকলে হয়তো পরিষ্কার করে ধুয়ে দিতাম, কিন্তু এখন আর অত সময় নেই। আর ওর খুব তাড়াহুড়া করে, সেটাও বললাম, তাড়াহুড়ার করার জন্য হয়তো অনেক কিছু আমি করতে পারি না। আর এভাবে ওর থেকে আমি করে নিই। আমরা কিন্তু পারি না, সামান্য পরিমাণ হলে হয়তো করে থাকি, বেশি পরিমাণ হলে কিন্তু ওই করে থাকে। আবারও কিছুক্ষণ পর আসবো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু উপরে দিয়ে নিছে। একবারে ঢেলে দেয় ওরকম করে না, হ্যাঁ দে, সুন্দর করে দিয়ে দে। আর আমি কিন্তু আমার মতো করে পরিমাণে দিয়ে দিছি, কারণ যেহেতু আমি জানি, বুঝি গাছে কতটুকু আর কি রাসায়নিক সার দিতে হবে। আর অল্প পরিমাণ দিয়ে থাকি আমি, কিন্তু বেশি পরিমাণ রাসায়নিক সার দেই না। যতটুকু না দিলে না ততটুকু সবাই দিবেন, অল্প হোক কম হোক, কিন্তু বেশি কেউ কখনো দিবেন না। রাসায়নিক সার দিলে কিন্তু গাছ মারা যাবে, অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, সেটা বললাম। আর এখন সুন্দর করে ও রেডি করবে। আর এগুলোতে কিন্তু আমি শীতের সবজি লাগাবো। আর আমার বাগানে কিছু গাছ বড় হয়ে গেছে, ওগুলো হাফ ড্রামে লাগাই দেবো। ওই জন্য করে এত মাটি রেডি করা লাগে, যেহেতু আগে গাছগুলো ছোট ছিল। আর গাছ ছোট থাকলে আপনার গাছে কিন্তু ফল একদম ধরবে না, ছোট জায়গায় থাকলেও ধরবে না। সেই জন্যই আমি বড় ড্রামে সেট করব, যাতে আমি ফল পাই। ওই জন্য আর একটা জিনিস দেখাই, দেখেন এই মাচাটাও কিন্তু আমার। এখানে কিন্তু আমার পেঁপে গাছটা এমনি এমনি হয়েছে, আমি তো বলেই থাকি। আর এই দেখেন এখানে লাউ গাছ লাগাইছি, আর এখানে পেঁপে গাছ হয়েছে। আর মাটি এখন মিক্স করবো, সেটাও আপনাদের দেখায়। দেখেন সুন্দর করে কিন্তু ওর থেকে সুন্দরভাবে ভালোভাবে প্রসেস করে করে আমি মিক্স করে নিই। দেখুন অনেক ভালোভাবে করতে হয়, 2-3 বার করে নেব, তারপর আপনাদের কাছে আমি আবারও আসবো। দেখেন আমি তো বলতেছি যে নিচে শুকনো মাটি আছে, ভিজে মাটি কিন্তু গাছ হয় না। এবার কিন্তু আমরা ভিজে মাটিতেও গাছ লাগাচ্ছি, যেহেতু রোদ পাচ্ছি না, অনেক অনেক বৃষ্টি হচ্ছে। আর উল্টা পাল্টা করে ও কিন্তু করতেছে। যারা মাটি রেডি